শরীয়তপুর ২ আসন নড়িয়া সখীপুরের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী শফিকুর রহমান কিরণ এর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত। শরীয়তপুর প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। শরীয়তপুরের সখীপুর থানার চরভাগা ইউনিয়নে শরীয়তপুর ২ আসন নড়িয়া সখীপুরের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী শফিকুর রহমান কিরণ সোমবার ১৭ নভেম্বর চরভাগা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগ ও পথসভায় সকালে মরহুম খবির উদ্দিন বকাউলের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। পরে মরহুম হাবিবুর রহমান বকাউল, মরহুম রতন হাওলাদারের কবর, সরকার বাড়ির পারিবারিক কবর ও কলিম উদ্দিন বেপারীর কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে চরভাগা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। 5 ফেব্রুয়ারি আপনারা যারা জিয়া পরিষদের নতুন অন্তর্ভুক্ত হয়েছেন তাদের কর্মকাণ্ড দেখতে চাই এবং তারা প্রত্যেকটি সেন্টার কমিটি করে 30 সদস্য বিশিষ্ট কমিটি অচিরে জমা দেওয়ার ব্যবস্থা করেন। যে ফরম্যাট আছে ফরম্যাট সেই সংসদ নির্বাচনে শরীয়তপুর নির্বাচন এলাকার জাতীয়তাবাদী দলের 237 জন যে মনোনয়ন ঘোষণা হয়েছে তার মধ্যে আমি আপনাদের সন্তান আমার নামটা ঘোষণা হয়েছে। আমি চাই ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলি নড়িয়া সখীপুরের মানুষের মুখের মধ্যে যে স্পিড দেখা যাচ্ছে, নড়িয়া সখীপুরের মানুষের চেহারার মধ্যে যে ভাব দেখা যাচ্ছে, মনে হচ্ছে শরীয়তপুর 2 নির্বাচনী এলাকা থেকে বিএনপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। একটা জাতীয় নির্বাচন করে নির্বাচনে বিজয় বেশক এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং আমাদের অঞ্চলে পিছিয়ে পড়া যে কাজগুলি বাকি আছে সেই অসমাপ্ত কাজগুলি আমরা জাতীয়তাবাদী দল সবাইকে নিয়ে উন্নয়ন ডেভেলপমেন্ট কমিটি করা হবে। প্রত্যেকটি ইউনিয়নে যেখানে যারা বিদেশি আছে তাদেরকে উপদেষ্টায় রেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুলের মাস্টার, মসজিদের ইমাম সাহেব, বড় ব্যবসায়ী এদেরকে সমন্বয় করে প্রত্যেকটি ওয়ার্ডে ডেভেলপমেন্ট কমিটি করা হবে। সেবা করার জন্য 2 কোটি টাকা রাষ্ট্রের খরচ করা হবে না, রাস্তা হবে জনগণের কল্যাণের জন্য। মনে রাখতে হবে শফিকুর রহমান কিরণ নেতার বাইরে তার আইডেন্টিটি, সে একজন সাধারণ মানুষ। শফিকুর রহমান কিরণের রাস্তা পাকা করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা ব্যয় করা যাবে না। মনে হবে যদি সেখানে শত শত লোকের রাস্তাঘাটের প্রয়োজন হয় তাহলে সেখানে রাস্তাঘাট হবে এবং সেই রাস্তার রেভিনিউ এই রাষ্ট্রের আয় কি হবে ওই রাস্তা করে যদি